অনেক দিন আগে এক অজানা ছোট্ট গ্রামে একজন দরবেশ এসে উপস্থিত হয়েছিলেন। গ্রামটি প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর। চারদিকে সবুজ গাছপালা, পাহাড়, ছোট টিলা ছড়িয়ে ছিটিয়ে আছে। তবে এই গ্রামের একটি বিশেষ বৈশিষ্ট্য ছিল। গ্রামের ঠিক মাঝখানে ছিল একটি টিলা, যা নিয়ে লোকমুখে নানা কাহিনী ছড়িয়ে পড়েছিল। দরবেশটি গ্রামবাসীদের বলেছিলেন, এই টিলার ভিতরে অসংখ্য ধন সম্পদ লুকোনো রয়েছে, যেটি সাধারণ চোখে দেখা যায় না। কিন্তু সে সম্পদের পাহারাদার হিসেবে রয়েছে একটি ভয়ঙ্কর সাপ, যা সব সময় সেই ধনরত্নের রক্ষায় তৎপর থাকে। গ্রামের লোকেরা এই কথা শুনে মুগ্ধ ও কৌতূহলী হয়ে উঠেছিল। সবাই মনে মনে ভাবতে লাগলো, এই ধন সম্পদ কি আমিই পাব? কিন্তু দরবেশ কোনো দিক নির্দেশনা বা উপায় বলে যাননি। তিনি কেবল এটুকু বলেছিলেন, এই সম্পদ গ্রামেরই কেউ একজন পাবে, তবে কে এবং কিভাবে পাবে তা সময়ই বলে দিবে। দরবেশ একটি কঠোর সতর্কবার্তা দিয়ে গিয়েছিলেন। তিনি বলেছিলেন, তোমরা যেন কেউ ভুলেও এই টিলাটি কাটতে যেও না, কারণ টিলা কেটে কোনো লাভ হবে না, বরং যে এই কাজ করবে তার নাক মুখ দিয়ে রক্ত বের হতে থাকবে এবং সে নিশ্চিত মৃত্যুবরণ করবে। এই কথা শুনে গ্রামবাসীরা বেশ ভয় পেয়ে যায় এবং কেউ আর সাহস করে টিলাটির কাছে যেত না। সেই থেকে টিলাটি রহস্যময় এবং পবিত্র বলে মনে করা হয়, আর গ্রামের মানুষরা যত্ন সহকারে সেই সতর্কবাণী মেনে চলতে থাকে। গ্রামবাসীরা দরবেশের সতর্কবাণীকে গভীরভাবে সম্মান করত, তাই কেউ টিলাটির কাছে যাওয়ার সাহস করত না। দিন গড়াতে থাকে, মাসের পর মাস কেটে যায়, কিন্তু ধন সম্পদের কথা আস্তে আস্তে হারিয়ে যায় গ্রামের মানুষদের মন থেকে। সবাই সেই পুরনো কথাটি ভুলে নিজেদের জীবনে মশগুল হয়ে যায়। অনেক বছর পর গ্রামের এক তরুণ, নাম তার আলী, এই কাহিনীটি শুনে তার দাদির কাছ থেকে। সে খুব কৌতূহলী হয়ে ওঠে। রাতের ঘুম হারাম হয়ে যায় ধন সম্পদের চিন্তায়। সে ভাবতে থাকে, এই সম্পদ তো আমারই প্রাপ্য হতে পারে যদি আমি কোনোভাবে এই ধনরত্ন পেতে পারি, তাহলে আমার জীবন পাল্টে যাবে। কিন্তু দরবেশের সতর্কবার্তাও তার মনে ভয়ের সঞ্চার করছিল। তবু লোভ ও কৌতূহল তাকে আকৃষ্ট করছিল। এক রাতে আলী সাহস করে টিলার কাছে যায়। সে কোনো কিছু না কেটে কেবল টিলার চারপাশে হাঁটতে থাকে আর ভাবে কিভাবে সে এই ধন সম্পদ পেতে পারে। হঠাৎ একটি সাপের ফুস ফুস শব্দ শুনতে পায়। আলী ভয়ে পিছু হটে, কিন্তু তার মন বলছিল, ধন সম্পদ পাবার পথ এটিই হতে পারে। সে মনে মনে আল্লাহর নাম নিয়ে টিলাটির সামনে বসে প্রার্থনা করতে শুরু করে এবং নিজের মনকে সৎ ও সরল রাখার চেষ্টা করে। ঠিক তখনই এক বিস্ময়কর ঘটনা ঘটে। টিলার ভেতর থেকে একটি উজ্জ্বল আলো বিচ্ছুরিত হয় এবং আলী দেখতে পায় সেই ভয়ঙ্কর সাপটি ধীরে ধীরে আলীর সামনে এসে দাঁড়ায়, কিন্তু আক্রমণ করে না, বরং সাপটি তার মাথা নিচু করে আলীকে সম্মান জানায়। আলীর ভেতর লোভ, ভয় সব হারিয়ে যায়। সে মাথা নিচু করে সাপটির প্রতি শ্রদ্ধা জানায়। ঠিক তখনই সাপটি ধীরে ধীরে মিলিয়ে যায় এবং টিলার একটি অংশ খুলে যায়। আলী দেখতে পায় ভেতরে সোনাদানা, রত্ন আর নানা ধন সম্পদ ছড়িয়ে রয়েছে। কিন্তু আলী আর এগোয় না। সে বুঝে যায় ধন সম্পদের চেয়ে তার সততা ও সাহসিতাকে প্রকৃত সম্মান দিয়েছে। সে গ্রামের দিকে ফিরে যায় এবং পরদিন সকালে সবাইকে এ ঘটনা বলে। গ্রামবাসীরা আলীর সততা ও সাহসের প্রশংসা করে এবং টিলাটিকে গ্রামবাসীর ঐক্য ও ভক্তির প্রতীক হিসেবে ধরে রাখার সিদ্ধান্ত নেয়। সেই ধন সম্পদ গ্রামবাসীর মাঝে সমানভাবে ভাগ করা হয় এবং আলী তার লোভকে জয় করার জন্য গ্রামের শ্রেষ্ঠ সন্তান হিসেবে পরিচিতি লাভ করে। এরপর থেকে গ্রামটি শান্তি ও সমৃদ্ধিতে ভরে ওঠে এবং
টিলাটি রয়ে যায় গ্রামের ঐতিহ্য ও সততার এক প্রতীক হিসেবে।